হ্যাঁ, ঠিক ভিডিওতে ক্লিক করছো তোমরা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখো, তাহলে পুরোপুরি বুঝতে পারবে। তো যারা নতুন ক্রিয়েটার, নতুন চ্যানেল খুলছো ইউটিউব থেকে আর্নিং করার জন্য, তো আমরা সবাই বহুত আশা নিয়ে আসি ইউটিউবে আর্নিং করার জন্য। তো আমরা ভাবি যে ইউটিউবে কাজ করব, সেই মনিটাইজটা হয়ে যাবে, তারপরে আমরা যেদের মতো একটা কাজ করতাম, হাতের কাজ, সেই সবগুলো ছেড়ে দিয়ে ইউটিউবে চলে আসবে পুরোপুরিভাবে। তো এরকম স্বপ্ন নিয়ে আমরা আসি। তো মেন জিনিস আমাদের প্রথম প্রথম হয়তো একটু ভিউজ আসে নতুন চ্যানেলে, তারপর আর টোটালি ভিউজ আসে না। কী প্রবলেম হয়, এগুলো কেন হয়? তো এইসব কারণ নিয়ে 5টা কারণ আমি দেখাবো, কীরকমেতে হয় এগুলো। তো ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখুন, তারপরে A to Z তুমি পুরো পরিষ্কার বুঝতে পারবে আমাদের প্রবলেম কী আর কিসের জন্য ভিউজ আস্তে আস্তে পুরো বন্ধ হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম কারণ, 1 নম্বর, আপনার ভিডিওর যে প্রথম লোক দেখার জন্য ক্লিক করে, তার মূল কারণ আপনার ভিডিওর থাম্বনেল। 1 নম্বর পুরো প্রধান কারণ আপনার ভিডিওর থাম্বনেল, যেটি ওটা ভালো হয়। আর দ্বিতীয়টা আপনার টাইটেল। আপনি টাইটেলে কী দিচ্ছেন, আপনার ভিডিওটা কোন বিষয়ে, কিসের জন্য, সেটা একটু পরিষ্কার করে লিখতে হবে। বাংলা ইংলিশ দুটোই লিখে দেবে। যদি তুমি বাংলাতে বলো তো বাংলা ইংলিশ দুটোই লিখে দেবো, অসুবিধা নেই, যে বিষয়ে ভিডিওটা বানানো। আর প্রধানত থাম্বনেল বানানো। এখন এআইয়ের জামানা, তো সেই হিসেবে এআইয়ের জন্য আমাদের কাছে চিপ শর্টেজ। এআই এই হিসেবে 15,000 টাকার ফোন 20,000 টাকা 25,000 টাকা দাম চলে যাচ্ছে। তো এইসবের এআইয়ের জন্য আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যারা এমনি নর্মাল মানুষ তারা এআই ব্যবহার করে না, খুব কম ব্যবহার করে। এমনি এআই টোটালি ব্যবহার করে না। যারা ইউটিউবে আমাদের মতন ছেলেরা আছে, যারা ইউটিউবে নতুন করে কাজ করতে চায়, তো তাদের এআইটা খুব 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 কাজে লাগবে। যদি আপনি জেনে থাকো তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কত হারে এআইটা কাজে লাগছে, আর এআইটা কী ধরনের কাজ কীভাবে করে, হয়তো অনেকজন আর জানে না। তো তাদেরকে বলবো, না যদি জেনে থাকো কমেন্টে জানাও আপনি কোন কোন বিষয়ে জানতে চান, যে আমি কীভাবে এআইটা ব্যবহার করব, আমি এই জিনিসটা করব, এআইটা এইভাবে কীভাবে ব্যবহার করব, সেই জিনিসটা যদি জানতে চাও তো কমেন্ট করো আমাকে, আমি দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। পুরোপুরিভাবে জানতেও পারবে আর বুঝতেও পারবে যে এআইটা ইউটিউবে ব্যবহার করতে গেলে কোন কোন কাজের দিক থেকে ভালো সুবিধে, আপনার অনেকটা উপকার হবে। মেন জিনিস সেগুলো। ভিডিও ট্যাগ আপনার ভিডিওর ট্যাগটা এমন ট্যাগ আপনার ভিডিওকে রান করার সামনে জন্য। ধরো আমি আমি এরম ইউটিউবের বিষয়ে ভিডিও দেখবো, তো আমার মতন একজন সে ভিডিও বানাচ্ছে ইউটিউবের বিষয়ে। তো আমি সার্চ করলাম যে ইউটিউবে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে। তো ওখানে যে ভিডিও আমার মতন লোক ভিডিও ছেড়ে আছে, সে ওরকম লিখে ছেড়ে দিচ্ছে ইউটিউবে ভিডিও কী করে তৈরি করে, ওই বিষয়ে ভিডিও বানাচ্ছে এরকমভাবে লিখে ছেড়ে আছে। তো আমি এটা যখন সার্চ করে তখন তার ভিডিও আমার সামনে আসবে। তো এরকম সুবিধাজনক ট্যাগ যেগুলো আপনার অডিয়েন্সরা বুঝতে পারে যে আপনি এই ধরনের ভিডিও বানান, তারা সার্চ করলে সেই ধরনের ভিডিও তাদের সামনে যাবে এবং তারা দেখবে। দেখার পরে আপনার ভিডিওর ইমপ্রেশন, আপনার যদি নতুন চ্যানেল হয় আপনার চ্যানেলে একটা ইমপ্রেশন আসে। ইমপ্রেশন মানে কী জিনিস, ধরো আপনার ভিডিওটা, আপনি প্রথম ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা ইউটিউব 100 জনের কাছে পাঠাবে। 100 জনের কাছে পাঠালে ওর মধ্যে কতজন ক্লিক করছে ভিডিওটায়, আপনার থাম্বনেল, আপনার টাইটেল সব কিছু দেখে কতজন আপনার ভিডিওটায় ক্লিক করছে সেই জিনিসটা কাউন্ট করবে। যদি 100 জনের মধ্যে 50 জন ভিডিওটা ক্লিক করে, ভিডিওটা দেখার দরকার নেই, ক্লিক করলো 1-2 সেকেন্ড, 1-2 মিনিট, 3 মিনিট 4 মিনিট দেখলো, ভিডিওটা ক্লিক করে দেখলো, ঠিক আছে। দেখার পরে ওই যে
100 জনের মধ্যে 50 জন ক্লিক করলো, এই যে 100 জনের কাছে পাঠালো আপনার ভিডিওটা, ওর মধ্যে 50 জন দেখলো, তো সেই হিসেবে আপনার ভিডিওটায় 10, 20, 30, 40, 50% একটা ইমপ্রেশন আসে। ইমপ্রেশন হলো সেই জিনিসটা আপনার ভিডিওটার প্রতি অডিয়েন্স, ইউটিউব যে অডিয়েন্স যারা দেখে ভিডিওগুলো, তাদের কতটা আগ্রহ আছে, আপনার ভিডিওর উপরে তাদের কতটা আগ্রহ আছে, তারা আপনার ভিডিওটা দেখছে। আমি এই ভিডিওটা আমার দরকার, দেখবো, তো আমি ভিডিওটা ক্লিক করলাম। তো এরকম মানুষের একটা আগ্রহ থাকে ভিডিও দেখার, সেই বিষয়ে ভিডিওটা ক্লিক করে, তো সেটাই দেখে ইউটিউব। 100 জনের মধ্যে যে 50 জন আপনার ভিডিওটা ক্লিক করেছে, এই জন্য ওই 50% একটা ইমপ্রেশন আসে, ঠিক আছে? ওই ইমপ্রেশনটা দেখে ইউটিউব ওই ভিডিওটা আরও 200 জনের কাছে পাঠায়, ওইরকম ধরনের অডিয়েন্স আরও 200 জনের কাছে পাঠায় দেখার জন্য। তারা কীরকম দেখলো, হয়তো 200 জনের মধ্যে 150 জনা দেখলো কি 100 জনা দেখলো, ওরকম সেভাবে ইমপ্রেশন, ধরো আগ্রহ। তো এইভাবে আপনার ভিডিওর একটু একটু করে রিচ বেড়ে যায়, তখন সেই ভিডিওটা ভিউজ ডাউন হয় না, ও মানে বাড়তে থাকে, একটু 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 করে বাড়তে থাকে, ভিডিওর ভিউজটা কমে না। আর যখন ওরকমটা হয়, আপনার ভিডিওর থাম্বনেলটা ভালো নয়, টাইটেলটা ঝামক করে দিয়ে দিয়েছো, তো সেই সময় ভিডিওটা ছাড়ছো, 100 জনের কাছে দিয়েছে, 2-5 জন দেখছে, তো ওর একটা ইমপ্রেশন কত আসবে, আর্লি 1-2% কি 5%। তো ওই ভিডিওটা ইউটিউব কী করবে, কি সামনে কি 100 জনের কাছে আর পাঠাবে? আমার তো মনে হয় না পাঠাবে। ইউটিউবের অ্যালগোরিদম এরকমই আছে, ওই ভিডিওটা সামনে আর 100 জনের কাছে পাঠাবে না, আর পাঠালেও সেরকম মানুষ দেখবেও না, থাম্বনেল ভালো নেই, টাইটেল ভালো নেই। যদি টুকটাক সার্চ লিস্টে আসতে গেলে তো আপনার ডিসক্রিপশান ভালোভাবে লিখতে হবে প্রথমত, দ্বিতীয়ত আপনার ভিডিওর ট্যাগগুলো ভালো করে দিতে হবে, কোন কোন বিষয়ে ভিডিও সেসব ট্যাগ দিতে হবে, আপনার চ্যানেলের ট্যাগ দিতে হবে, প্রত্যেকটা ভিডিওয়ে আপনার চ্যানেলের ট্যাগ দিতেই হবে। আপনার চ্যানেলের যে নামটা আছে ওটা লিখতে হবে, বাংলা হোক ইংলিশই হোক, দুটোই লিখলে ভালো, কারণ চ্যানেলের ট্যাগটা দিলে আপনার ভিডিও যদি কেউ আপনার নাম, চ্যানেলের নাম লিখে খুঁজতে চায়, তো আপনার চ্যানেলের নাম লিখলে পুরো সরাসরি তার সামনে আসবে, আপনার চ্যানেল আসবে, আপনার ভিডিও আসবে। তো ট্যাগটাও দেওয়া অনেকটা জরুরি, এইভাবে আপনার ভিডিও রিচ বাড়বে। যতটা আপনার ভিডিও ছাড়ে, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, যে আপলোডটা যদি সঠিকভাবে হয়, পরিপূর্ণভাবে যদি আপলোড করতে পারেন, তো আপনার ভিডিওর ইমপ্রেশন আসবে, আপনার চ্যানেলের ইমপ্রেশনটা বাড়বে, আর ভিডিওর ভিউজ একটু একটু করে কমবে না, আরও বাড়বে। তো আপনাকে প্রথমত আপনার থাম্বনেলটা বেস্ট বানাতে হবে, দ্বিতীয় টাইটেলটা সঠিক দিতে হবে, আপনি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছেন সেই বিষয় নিয়ে ভিডিওটা, তো টাইটেলটা ইংলিশে বাংলায় দুরকমভাবে লিখবে, অসুবিধা নেই। এবারে ডিসক্রিপশানে সেই ভিডিওর বিষয়গুলো লিখবেন, আপনার থাম্বনেলটা বেস্ট দরকার, আপনার টাইটেলটা ভালোভাবে লেখা দরকার, ডিসক্রিপশানটা ভালোভাবে লেখা দরকার। ডিসক্রিপশানে আপনার 4-5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আপনার চ্যানেলে একটা হ্যাশট্যাগ লিখে দেবেন, আমার যেরকম বিটি, হ্যাশট্যাগ বিটি বাংলা, তো এরকমভাবে লিখবেন। হ্যাশট্যাগ ইউটিউব টিপস, এরকম ধরনের আপনার ভিডিও অনুযায়ী এরকম ভালো ভালো 4-5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর ট্যাগের জায়গায় তো ভালোভাবে, যদি আপনি ভাবতে না পারেন যে আমি ট্যাগের জায়গায় কী লিখব, তো আপনি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছ সেই বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করবে, যে জিনিসটা নিয়ে ভিডিও বানাচ্ছ ইউটিউবে সেইটাই লিখবে, লেখার পরে দেখবে
ওই লেখা ধরে এরকম সারি সারি ওই রকম ধরনের কিছু কিছু লেখা আসবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, ওই লেখাটা স্ক্রিনশট মেরে নিয়ে ছোট ছোট করে কপি করে আর ট্যাগে বসিয়ে দেবেন, ডিসক্রিপশানেও দিতে পারেন, ট্যাগে বসিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, ওই জিনিসগুলো যখন সার্চ করবে আপনার ভিডিওটা ওদের সামনে যাবে। তো এইভাবে আপনার ভিডিওটা ওদের সামনে গেলে ওরা দেখবে, আপনার ভিডিও আপনার ভিডিওর দেখার প্রতি আগ্রহটা বাড়বে। তখন আপনার ভিডিওটা একটু একটু করে ভিউজ আর ডাউন হবে না, ও মানে উল্টে আরও একটু 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 করে আস্তে আস্তে বেশি বেশি ভিউজ আসবে। যখন 100 জনের মধ্যে 50 জনা দেখবে তখন ভিডিওটা 200 জনের কাছে ছড়াবে। যখন 200 জনের মধ্যে 150 জনা দেখবে তখন আরও ভিডিও 400 জনের কাছে ছড়াবে। এরকম করে যখন 1000 জনের কাছে যাবে, 900 জনা দেখলো, তখন আরও 2000 3000 লোকের কাছে ছড়াবে। ওইরকম ধরনের কন্টেন্ট যারা দেখে তাদের কাছে পাঠাবে, তারা দেখবে, আপনার ভিডিওর ভিউজ আসবে, আপনার ভিডিওর ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে। যারা দেখবে তারা ভাববে হ্যাঁ এটা আমার আগ্রহের প্রতি যে ভিডিও, তো আমি সাবস্ক্রাইব করে রাখি, পরে নেক্সট ভিডিও আসলে সেটাও দেখব। তো এরকমভাবে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, আগ্রহ বাড়বে, আপনার অডিয়েন্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আপনার ভিডিওর ভিউজ ডাউন হবে না। তাই 5টা জিনিস মাথায় রেখে দেবেন। প্রথমত থাম্বনেলটা বেস্ট বানাবেন, টাইটেলটা ঠিকঠাকভাবে লিখবেন, যেটা আপনার ভিডিও সেইটাই, শুধু সেটাই লিখবেন। আমার এই ভিডিও বাংলা ইংলিশ দুটোই লিখে দেবেন, অসুবিধা নেই। হিন্দি ভিডিও হলে হিন্দিতে লিখবেন, ইংলিশে লিখবেন। তো এর ডিসক্রিপশানে ওই ভিডিওটার কিছু কারণ দেবেন, যে আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি, আর আমার ভিডিওটার এই মানে আছে উদাহরণ, ডিসক্রিপশানে লিখবেন। তারপরে ভালো করে ট্যাগগুলো দিবেন, আপনার চ্যানেলের ট্যাগ দিবেন, ইংলিশ হিন্দি বাংলা আপনি যে ভাষায় লিখেন সেই ট্যাগগুলো দিবেন। তারপরে ইউটিউব ভিডিও আপনি ক্রোম থেকে আপলোড করবেন। ক্রোম থেকে আপলোড করলে কম্পিউটার ল্যাপটপ হলো, তো পিসি ল্যাপটপ যেরকম লোক ভিডিও আপলোড করে তো প্রো লেভেলের, তো এরকমই আপলোড আপনি ফোন থেকে করবেন ক্রোম ব্রাউজারতে গিয়ে। ক্রোম ব্রাউজারতে গিয়ে করলে পুরো সঠিক সঠিক জিনিস আপনি বসিয়ে দিতে পারবেন। আপনার চ্যানেলের পরে লাস্টে যে সাজেস্ট ভিডিও আসে ছোট ছোট ডিসপ্লে করে, পুরোপুরি সব কিছু পারবেন। আই বাটন, যে আই বাটন বলে, ভিডিও চলতে চলতে কোনো একটা আই বাটন আসে, তাতে মারলে আপনার ভিডিও সাজেস্ট হয়, সেই আই বাটনে ভিডিও বসাতে পারবেন। এরকম যেরকম প্রো লেভেলের ভিডিও আপলোড লোক কম্পিউটার পিসি থেকে করে, ল্যাপটপ থেকে করে, তো আপনি ফোন থেকে করতে পারবেন। সেই হিসেবে আপনি ব্রাউজার থেকে ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউব স্টুডিও থেকে ব্রাউজারে, তাহলে পুরো লেভেলের ভিডিও আপলোড হবে। সব কিছু ঠিকঠাকভাবে দেবেন, তারপরে ভিডিও আপলোড করে দেখবেন আপনার ভিডিওটা ভিউজ ডাউন হবে না, উল্টে আস্তে আস্তে বাড়বে। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই বাই। সাবস্ক্রাইবটা করে নেবেন।